কয়েক দফা বেদম পেটানোর পরও থামেনি প্রহার। তোফাজ্জলকে বাঁচাতে একটা সময় গেস্ট রুমে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, বরং বাড়ে নির্যাতন। এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে তোফাজ্জল। প্রত্যক্ষদর্শীর বয়ান এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে দেওয়া হয় ৩ অভিযুক্তকে। ওরে মেলে মায়েরা ফেলা হয়েছে ওই যে এক্সটেনশনে গেস্ট রুমে প্রচুর মারা হয়েছে। ইভেন সুমন যখন মারতেছিল পায়ে, ইভেন ওর মাংস বেরিয়ে পড়ে গেছিলো। আমি যখন দেখছি, দেখার পরে বলছি যে তুমি কত মারবার? বলছে ভাই আপনার ফোন নিলে আপনি বুঝতেন ভাই, হাতে পায়ে মাথায় সব জায়গায় মারছে স্টাম্প দিয়ে আর কি। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে নির্মম নির্যাতনের এভাবেই বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী। কয়েক দফা বেদম পেটানোর পরও থামেনি প্রহার, মানা হয়নি হাউস টিউটরদের বারণও। হাঁপাইয়া গেছে একদম, বড় হাত বাঁধানোর পিছনে ও ঝুলে গেছে। ওরা পানি আনছে, এক বোতল পানি নিয়ে এসে আমি মনে হচ্ছে পানি যখন আনছে ওরা খাওয়াইলে ও অ্যাটলিস্ট ওরা ছায়া দেবে। এখন ওরা পানি খাওয়াইছে, ও একটু পানি খাওয়ানোর পর একটু একটু দম ফিরা পাইছে। ওরা আবার সবাই খুব খুশি, আবার মারা শুরু করছে। অনুজদের হাত থেকে তোফাজ্জলকে রক্ষা করতে চাইলে উল্টো মারধরের শিকার হন এই শিক্ষার্থী। প্রশ্ন ছিল, হত্যার সাথে জড়িত ছিল কারা? সুমন ছেলেটা কেচি নিয়ে আসছে, আমি এখন কেচি নিয়ে আসা ওর ব্রুগুলা কাটতেছিল। পরে ফিরোজ মারছে, পরে আব্দুল সামাদ, জালাল যে ছেলেটা ও লাইটার নিয়ে বলছে ওরা আগুন লাগাই দাও। ও কি করছে, লাইটারটা জ্বালায় ওর গলার মধ্যে আছে না, ধরার চেষ্টা করছে। লাইটার তো আর বেশি থাকে না। স্যার অনেক চেষ্টা করছে ম্যানিপুলেট করা স্টুডেন্ট, কেউ মানতেছে না। বুঝছেন, স্যাররা অনেক চেষ্টা করছে, কেউ মানতেছে না। ওর কথা হলে ফোন উদ্ধার করবে যেভাবে হোক। ভিডিও ফুটেজে মারতে থাকা এই শিক্ষার্থীর নাম জালাল। যদিও চ্যানেল 24-এ দেয়া বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আমি ওইখানে কিচ্ছু জানি না। প্রাইমারি 2 স্টেজের কথা কিন্তু আমি জানি না। যেমন ধরেন যে কখন ধরা হয়েছে, তারপর কখন মারা হয়েছে, এক্সটেনশন দক্ষিণ ভবনে নিয়ে কিছু জানি না। লাস্ট স্টেজে যে মেন বিল্ডিং আসার সময় ওর তো ওই সময় মারাই হয়নি, ইন টোটাল ধরতে গেলে মারাই হয়নি। ওই 2-3টা ফায়ার তলা বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার পর ওরা আটকে দেওয়া হয়েছে। আটকে দেওয়ার পর তারপরে করা হয়েছে। ও পানি চাইছে, পানি খাওয়ানো হয়েছে। নিহত তোফাজ্জলকে বাঁচাতে একটা সময় গেস্ট রুমে নিয়ে যায় কিছু শিক্ষার্থী, তবে শেষ রক্ষা হয়নি, বরং বাড়ে নির্যাতন। একটা সময় নিস্তেজ হয়ে পড়লেও হারানো মোবাইল ফিরে পেতে উস্কে দিয়ে চলে হামলা। পরিচয় সে ঠিকভাবে দিতে পারেনি, তো তারপরে তাকে মারা শুরু করে। বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা তাকে নিয়ে গেস্ট রুমে রাখে আসি। এখানে যারা ছিল ওদেরকে বলে যায় যে ওকে যেন খাওয়ানো শেষ করে প্রভোস্ট স্যারের হাতে তুলে দেওয়া হয়, কারণ হলের নিরাপত্তার দায়িত্ব প্রভোস্ট স্যারের নিরাপত্তা। যেখানে গাফিলতির কারণেই 6টা ফোন চুরি হয়েছে, আবার একটা বহিরাগত ঢুকছে। হাউস টিউটর স্যাররা দাঁড়ায় কথাবার্তা বলতেছিল, ভিতরে আরও মানুষজন। আমি কৌতূহলবশত ভিতরে ঢুকলাম যে আসলে কী হয়েছে দেখার জন্য। এরপরে ভিতরে ঢুকে যাই দেখি যে একজনকে মেরে শোয়াই রাখছে। আর এখানে আমি ওর গায়ে একটা টাচও দেইনি, কিছু দেইনি। শুধু আমি ওই যে আমার ফোন হারাইছে এটা শুধু থানায় জিডি করছি, এর বাইরে আর কিছু আমার এখানে নেই। প্রত্যক্ষদর্শীর বয়ান ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে দেয়া হয় কয়েক অভিযুক্তকে। এর আগে দোষীদের চিহ্নিত করে বন্ধ করে দেয়া হয় হলের প্রবেশদ্বারগুলো। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।